এটা কি জানো? দেখে কি চিনতে পারছো? এটা হচ্ছে বিচি। আরে বাবা, কাঁঠালের বিচি। চলো আজকে কাঁঠালের বিচির পুলি বানাই। কাঁঠালের বিচির পুলি বানানো কিন্তু অনেক কষ্টকর। এটার রেসিপিটা অনেক কঠিন একটা রেসিপি। শুরুতেই হচ্ছে কাঁঠালের বিচিগুলো ভালো মতো বয়েল করে ওইটাকে হচ্ছে বেটে নিতে হবে। ব্লেন্ডারে দিলে খুব একটা মজা হয় না, যতটা মজা হয় হচ্ছে পাটায় পোতায় বেটে নিলে হয়। তো এই বাটাটাই হচ্ছে সবচেয়ে কষ্টকর অ্যান্ড টাইম টেকিং প্রসেস ইন দিস হোল রেসিপি। তো মা করতেছিল, মাকে আমি সরাই দিয়ে নিজে একটু পাকটামি করে বাটতে গেছিলাম, বাট আমি ভুলে গেছিলাম যে মাকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা এখন আমার হয় নাই। একটুখানি বাটার পরে হচ্ছে মানে আমি হাঁফায় যাই অ্যান্ড আমার হাতের অবস্থা হয়ে যায় এরকম। যাই হোক, তারপর আবার মার আসতে হলো। মা ফাইনালি এটা বাইটা টাইটা একদম শেষ করলো। দেন এটার পরের স্টেপ হচ্ছে এটার সাথে ময়দা মিক্স করে এটা ভালো মতো একটা সফট ডো বানানো। আমাদের একটা মিস্টেক হয়ে গেছিল, বাটার পর আমরা এই যে ডোটা এটা বেশ কিছুক্ষণ রেখে দিছিলাম। সো রেখে দেওয়াতে প্রবলেম হয়েছিল যে এটা বারবার হচ্ছে জল ছেড়ে দিচ্ছিল। আর জল ছেড়ে দেওয়ার কারণে এটা হচ্ছে বাইন্ড হচ্ছিল না, যেটা ভালো মতো আমরা বেলতে পারতেছিলাম না। অ্যান্ড এটা ভালো মতো বেলা না হলে না কুলির যে ওপরের লেয়ারটা সেটা প্রপারলি আসবে না। আর যখন এটা ফ্রাই করা হবে কিংবা শিরাতে দেওয়া হবে চিনির শিরাতে, তখন এটা ফেটে যাবে। সো দিস ইজ দ্য মেইন ট্রিক হিয়ার ইন দিস হোল রেসিপি। দেখো, এখানে হচ্ছে আমরা বেশ কয়েকবার ট্রাই করছি বেলে এটা উঠানোর জন্য, বাট এটা নিচে লেগে যাচ্ছিল। তো আমাদের আবার ময়দা অ্যাড করে এই ডোটা ভালো মতো শক্ত করার চেষ্টা করতেছিলাম আমরা। অ্যান্ড এখানে তো আমি হাত দিয়েও বাটি বানানোর চেষ্টা করতেছিলাম, যেটা হচ্ছিল না, বারবার ফেটে যাচ্ছিল। আর কাঁঠালের বিচির এই পুলিটা সবচেয়ে টেস্টি হয় কখন জানো? যখন তোমরা এই ডোটার সাথে ময়দা কম ইউজ করবা, মানে যত মিনিমাল ময়দা ইউজ করা যায় তত ভালো। এই ডোটা যতটা রাখা যায়, মানে কাঁঠালের বিচির যে সিদ্ধটা ওটা যতটুকু রাখা যায় তত হচ্ছে পিঠাটা টেস্টি হয়। অনেক জাদ্দোজাহাতের পরে আমাদের ডোটা মোটামুটি আমরা রেডি করে প্রপার একটা রুটি বানায়া বাটি কেটে নিছিলাম। আর এক্সট্রা যে ডোটা ছিল ওইটা আমি একদম অল্প অল্প করে ময়দা নিয়ে মিক্স করতেছিলাম যেন ডোটা শক্ত থাকে আর জল ছেড়ে না দেয়। অ্যান্ড অনেক কষ্টের পর আমাদের মোটামুটি সবগুলা বাটি রেডি হয়ে গেছে। আমি এগুলোর উপর একটু ময়দা দিয়ে দিচ্ছিলাম যেন একটার সাথে একটা না লেগে যায়। আর এই হচ্ছে আমাদের ক্ষীরা। থার্ড স্টেপ হচ্ছে প্রত্যেকটা বাটির মধ্যে অল্প অল্প করে ক্ষীরা, মানে অল্প অল্প বলতে পরিমাণ মতো, খুব বেশিও দেওয়া যাবে না, কারণ এটা বেশি দিলে বের হয়ে যাওয়া, যখন ভাজবো তখন বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এটার মধ্যে খুবই পরিমাণ মতো ক্ষীরা অ্যাড করে সাইডের যেই ডিজাইনটা ওটা করে নিতে হবে। ডিজাইনটা আমার মা অনেক সুন্দর করে করে, অনেক ফাস্ট করে। মানে এবার আমিও চেষ্টা করতেছিলাম করার, হয়েছে মানে কোনো রকম হয়েছে, চলে আর কি, বাট আই এম নট স্যাটিসফাইড। আর এটা তো স্পিড মোডে দিয়ে দেওয়াতে ফাস্ট হচ্ছিল, বাট আমি অনেক স্লো করতেছিলাম। যাই হোক, আমাদের পিঠা রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে শিরাটা বয়েল হচ্ছিল, আর এখানে আমি অলরেডি ফ্রাইংয়ে বসাই দিছিলাম।
যদিও আমাকে দেখতে প্রো এর মতো মনে হচ্ছে যে আমি প্রো কুক, বাট আই এম নট। দিনরাত এক করে আমি এতগুলা পিঠা ফাইনালি রেডি করতে পারছি। আর পিঠা রেডি হওয়ার সাথে সাথে আমি 2টা পিঠা নিয়ে আসছি যে খাবো, কারণ আই ওয়াজ ক্রেভিং ফর দিস পিঠা অ্যাজ হেল। মানে এটা এত মজা, তোমরা যারা খাইছো তারা আমাকে কমেন্টে বলবা, আর যারা খাও নাই তারা প্লিজ ট্রাই করবা। ইটস আ মাস্ট হ্যাভ পিঠা। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের বানানো ছিল, এডিটও করা ছিল, আমি এটা আমার গ্যালারিতে হারাই ফেলছিলাম। সো আজকে আমার মনে পড়লো, তাই ভয়েস ওভার দিয়ে আপলোড করলাম। ভয়েস ওভার দিতে দিতে পিঠাটা আমার আবার খাওয়ার ক্রেভিং হচ্ছে, বাট কি করার, উইথ দ্য হেভি হার্ট সাইনিং অফ ফ্রম লাইফ ব্লগস অফ অতসী। দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন লাভ লাভ।